ভিউয়ার্স, কলিজায় হচ্ছে একটা আষ্টে গন্ধ আসে, সেজন্য আমি সবসময় একটু লেবুর রস চিপে হচ্ছে মানে কলিজাটা ধুয়ে নিতাম। তো আজকে আমার বাসায় লেবু নাই, যার কারণে আমি একটা টক কমলা নিছি। কমলা আছে, যেহেতু আমি কিছুদিন যাবত অসুস্থ। তো টক কমলার রস দিয়ে একটু চিপে তারপর একটু হালকা মাখিয়ে 1-2 মিনিট পরে দিয়ে নিবো। কারণ হচ্ছে এতে যে কলিজার মধ্যে আষ্টে গন্ধটা সেটা চলে যাবে। কারণ লেবু যেহেতু ভিটামিন সি আছে, কমলাতেও টক কমলাতেও ভিটামিন সি থাকে। আর এই ভিটামিন সিটা হচ্ছে এটার মধ্যে যে বাজে একটা স্মেল থাকে সেটা দূর করতে সাহায্য করবে। এবং আয়রনের সাথে ভিটামিন সি মিশিয়ে খেলে নাকি আয়রনটা শরীরে খুব দ্রুত শোষিত হয়। তো যাই হোক, রক্ত স্বল্পতা নিয়ে ভুগতেছি, আর এখন এই রক্ত বাড়ানোর জন্য জীবনে যত চিকিৎসা আছে সব অবলম্বন করতেছি। আপনারা চাইলে এটা করে নিতে পারেন। তো যাই হোক, 1-2 মিনিট রেখে ওইভাবে আমি হচ্ছে এই যে কলিজাটাকে ধুয়ে আবার ছড়িয়ে নিয়েছি। আর এদিকে সব গরম মশলা, তেজপাতা, লং, এলাচ ওগুলো যা আছে, সাথে একটু গোটা জিরা দিয়ে পেঁয়াজ কাঁচামরিচটা কষিয়ে নিচ্ছি। আর কিছু কাঁচামরিচ পরে আমি উপর দিয়ে দিব, যাতে কাঁচামরিচের যে ভিটামিন সিটা এটা খাবারে অক্ষুণ্ণ থাকে। তেলের সাথে দিলে তো ওইভাবে থাকে না। তো তেলের সাথে কিছু দিছি আর কিছু আলাদা রাখছি। আমি এখানে একটু টমেটো দেবো, টমেটো কেটে রাখছি সাথে দেওয়ার জন্য। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে আসছে, এরপরে একটু আদা দিয়ে দিচ্ছি। আদা দিয়ে আবার মশলাটা কষিয়ে নিচ্ছি। তো আদা কষানো হয়ে গেছে, এবার হচ্ছে আমি একটু পরিমাণ মতো মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। মশলাটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে একটু পরিমাণ মতো অল্প পানি দিয়ে নেবো। পানিটা কষিয়ে আবার পানি দিয়ে দেবো, 2-3 বার পানি দিয়ে কষায় নেবো আর কি। আর একটু পানি লাগবে কষানোর জন্য। মশলা কষিয়ে নিচ্ছি। লবণ দিতে ভুলে গেছিলাম, লবণটাই তো আসল। লবণ দিয়ে আবার একটু পানি দিয়ে কষাই নিতেছি। অল্প অল্প করে পানি দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর এই যে এখানে উপরে তেল চলে আসছে, তার মানে হচ্ছে কষানোটা হয়ে গেছে, মশলা কষানো। এবার হচ্ছে আমি এই যে ধুয়ে রাখা কলিজা এগুলো দিয়ে দিব। পর্যায়ক্রমে অল্প অল্প করে দিয়ে নিচ্ছি। এক হাতে মোবাইলে নিচ্ছি, আরেক হাত দিয়ে দিতে। সবগুলো কলিজা কড়াইতে নিয়ে একটু কষিয়ে নিচ্ছি। এটা বেশিক্ষণ রান্না করবো না, তাহলে একটু পুষ্টিগুণ চলে যাবে। এখন হচ্ছে এখানে এগুলোর সাথে আমি হচ্ছে টমেটো আর এই যে কাঁচামরিচ রেখে দিয়েছিলাম আস্ত দেওয়ার জন্য, সেটাও দিয়ে দেবো। কষিয়ে নেবো। কিছুক্ষণ কষানোর পরে এখন আমি এখানে অল্প করে পানি দিয়ে দিচ্ছি, কারণ এটা থেকে আবার অনেক পানি উঠবে, এই কারণে আর বেশি দিলাম না। তো এই যে অল্প পানি দিয়ে এখান থেকে হচ্ছে টমেটো থেকে পানি উঠবে, কলিজা থেকেও পানি বের হবে, যার কারণে আমি হচ্ছে আর পানি দিলাম না, এভাবে যে ঢেকে দিলাম সরা দিয়ে। ভিউয়ার্স, কত পানি উঠে গেছে। আমি কিন্তু বলছিলাম যে এটা থেকে অনেক পানি উঠবে, হয়তো অল্প পানি দিয়েছি দেখে অনেকে মনে করেন যে কী সিদ্ধ করে কী চাইবো, কিন্তু আমি জানি যে টমেটো আর কলিজা থেকে যে পানি উঠবে এটা দিয়ে হচ্ছে অনেক পানি হয়ে যাবে। তাই দেখেন কত পানি। তো এখন এটাকে কমিয়ে নিব। ভিউয়ার্স, এই রান্নাটা শেষে হচ্ছে জিরার তেলে তারপর গুঁড়ো করে দিবেন, কিন্তু আজকে আমার জিরা টালা নাই, যার কারণে আমি শাক বাটা বের করছি। জিরাটা আমি আস্তই দিছি, কিন্তু এই যে এখন একটু উপর দিয়ে শাক বাটা দিয়ে দিতেছি। এটা দিলে একটা অন্যরকম ফ্লেভার আসবে। এখানে উপযুক্ত হচ্ছে জিরা, টালা জিরার গুঁড়া দিলে ভালো হয়, এই আর কি। ভিউয়ার্স, রান্নাটা এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিলাম, কারণ আমার হাজব্যান্ড এখনো বাসায় আসে নাই। সে আসলে এই চুলটা আরও গাঢ় করে তারপর আর কি ভুনা করিয়ে দিব আর কি, উপরে যাতে তেলটা ভেসে আসে ওই রকম অবস্থায়। ফাইনালি এই যে হয়ে গেছে।